তো হেই গাইস, সবাই কেমন আছো? চলে এসেছি একটা তোমাদের নিয়ে একটা নতুন ব্লগে। তো এই হচ্ছে আমার সেকেন্ড ওয়াইফ। তো এই নতুন ক্যান লাগানো হয়েছে। তো এইটার চেঞ্জের পেছনে অনেক কারণ রয়েছে। এর আগে যে আমার ক্যান ছিল সেই ক্যানটা এত চিল্লাতো, আমি যখন এখানে স্টার্ট করতাম এত চিল্লাতো যে আশেপাশে যে বাড়ি আছে না সব ক্ষিপ্ত টাইপের হয়ে যেত। আর এ কোল্ড স্টার্ট যখন হয় তখন 40 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত এ পুরো চিল্লায়, আর আরপিএম যায় 2500 আরপিএম পর্যন্ত। তারপর 1 মিনিট পর ও গিয়ে নর্মাল হয় 1400 আরপিএম, মানে 1400 আরপিএম অবধি। কিন্তু এটা যেটা আছে এটা সত্যি বলছি লুকসকে পুরো এনহ্যান্স করছে, আর সত্যি আর সাউন্ড এর লাজবাব। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই সাইলেন্সারটা দেখতে কেমন হয়েছে। আর অবশ্যই সাউন্ড তো তোমাদের চেক করাবই। দেখো পুরো একদম ময়লায় ময়লা, সব খুন খারাপ হয়ে রয়েছে পোকার। আরেকটা জিনিস যেটা সেটা এর যে ব্যাকলাইট আছে, এই ব্যাকলাইটও কিন্তু চেঞ্জ রয়েছে। ব্যাকলাইটটা এর যে কোম্পানি স্টক থাকে এটা লাল পুরো এলইডি থাকে। একবার তোমাদের এটা একবার চেক করাই। এর খাসিয়াত হচ্ছে এই যে ডিআরএল টাইপের আছে, এটা অসাম লাগে, যেরকম বিএমডব্লিউ স্কোডা থাকে ব্যাকলাইটগুলো পুরো ডিআরএল এর, এটা কিন্তু একদম সেই ডিআরএল। তো এই মুহূর্তে চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের মধ্যেই, যে হাইওয়ের পাশে একটা খুব সুন্দর একটা লোকেশন রয়েছে, পাশে জঙ্গল সহ পুকুর রয়েছে। এই হচ্ছে একটা ওভারঅল এর লুকস। গাড়ি একটু ম্যানেজ করে নিও, গাড়ি একদম গন্দা। আর অবশ্যই সাইলেন্সারের আওয়াজটা এবার তোমাদেরকে শোনাবো। আর আজকের পারপাস, অবশ্যই আজকের পারপাসের যে ভিডিও সেটা তোমাদেরকে দেখাবো। কি সাউন্ড ভাই, কি মিষ্টি সাউন্ড, কোনো কেউ বুঝতেই পারবে না এখানে যে সুপার বাইক আছে। আর ওইটা এরকম করতো। এই হচ্ছে ব্যাপার। একে যদি তুমি থ্রটল করো তাহলে এর আওয়াজ জোরে, পুরো বেস, পুরো বেস। ভাই অসাম অসাম সাউন্ড, অসাম অসাম। আর গাড়ির একটু হিট হয়ে গেলে তখন ও কিন্তু দুমদাম ফ্লেম বার করে। আর ব্যাকলাইটে দেখো কি সুন্দর। তো চলো এবার আসি ভিডিওর পারপাস। আমি বলেছিলাম যে এর বহু ফিচার্স রয়েছে। তো এই ফিচার্স, এত ফিচার্স রয়েছে যেটা গুছিয়ে তোমাদেরকে মানে বললে জিনিসটা ভালো হয়। আর এত ইন্টারেস্টিং ফিচার্স রয়েছে যে পুরো একটা ভিডিও মানে 15 মিনিটেরও ওভার হতে পারে এই গাড়ির যে মিটারের যে ফিচার্স রয়েছে। তো সেইটারই আজকে কিন্তু আমরা ডিসকাস করব। প্রথমে চলে আসি, এই হচ্ছে এই গাড়ির টিএফটি মিটার। আর এই গাড়ি সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না, মানে এই গাড়ি কত সিসির ইঞ্জিন, কি হ্যাড্ডা ব্যাড্ডা এসব কিছু বলবো না, কারণ ইউটিউবে বহু এরকম ভিডিও রয়েছে। আর এটা নর্মালি আমি বলে দিই, এই গাড়ির যে স্টক বিএইচপি রয়েছে 203 বিএইচপি রয়েছে। আর এই মুহূর্তে এই গাড়ির যে বিএইচপি হয়ে রয়েছে এর মধ্যে আফটার মার্কেট লাগানো রয়েছে বিএমসি এয়ার ফিল্টার, এক্সিল কারেরা, মানে এই যে এয়ার ফিল্টার চেঞ্জ করার জন্য ম্যাক্স টু ম্যাক্স বিএইচপি প্রডিউস করে 3 থেকে 4, আর সাইলেন্সারের জন্য বিএইচপি প্রডিউস করে 4 থেকে 5। এটা অ্যাকর্ডিং টু হিসাব করে যে তুমি কিরকম সাইলেন্সার লাগাচ্ছ। সবচেয়ে বেশি রিডিউস করে হচ্ছে তোমার হচ্ছে ওই একরা আর এসসি প্রজেক্ট। তা ওর থেকে আমার প্রথমে হয়েছিল 213 বিএইচপি, মানে যখন আমার এসসি ছিল। এই মুহূর্তে হিসেব করে দেখা গেছে 209 বিএইচপিতে দাঁড়িয়েছে। তা এই হচ্ছে ব্যাপার। আমার যেহেতু এই সাউন্ড পছন্দ, এর জন্য আমি এটা লাগিয়েছি। এই হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। প্রথমে চলে আসছে যে এই যে হ্যান্ডেলের সামনে যে এত সুইচ, এগুলো কিসের, এগুলো একটা একটা করে আসছি। তারপরে আবার এখানকার সুইচ, ঠিক আছে। তো এখানে আছে মোড আছে, এখানে মোড চেঞ্জ করা যায়। সেই এখানে মোডের আপ বটম আর এখানে ডাউন বটম। আর এটা আছে সিলেক্ট। আর এই গাড়িতে ট্রাকশন কন্ট্রোল আছে। এইটা টেপার পরে এখানে তুমি যদি বাড়াতে পারো যে প্লাস, তো এখানে তুমি বাড়াবে 80, 81, 82, 83। আর এখানে আছে ডাউন। আর এটা হচ্ছে তোমার ইন্ডিকেটর নরমাল। আর এটা হচ্ছে তোমার রিস্টার্ট বটম, যেগুলো ট্রিপ মিটার রয়েছে সেটা রিস্টার্ট করতে পারবে, বা তুমি যদি রাইডার বটম চেঞ্জ করো সেটাকে রিস্টার্ট করতে পারবে। আর এখানে হচ্ছে হ্যাজার্ড।
মিনিট। এই হচ্ছে, আর এখানে হচ্ছে হ্যাজার্ড, আর এখানে হচ্ছে হর্ন, যেটা কোনো সুপার বাইকে হর্ন দরকার হয় না। আর এখানে পাসের বড় সুইচ রয়েছে, আর হচ্ছে আপার শট আর হচ্ছে লোয়ার শট হেডলাইট। আর এখানে আছে তোমার স্টার্ট, এর মধ্যে একই সঙ্গে আছে কিল সুইচ, এটা অফ, এই যে এটা হচ্ছে অফ, এটা সেভ করলে এটা স্টার্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে সিলেক্ট। এইবার আসা যাক এইখানে দেখো তোমার হচ্ছে এইটা হচ্ছে আরপিএম মিটার। আর এইখানে একটা দারুণ জিনিস আছে, যেরকম এই দেখো এই যে এইটা যে উঠছে না, এই যে সবুজটা উঠছে, আমি এইটা মোড়াচ্ছি। এইটা বেশি ইউজ হয়, দেখো ওই দেখো সবুজটা উঠছে। এটা বেশি ইউজ হয় যখন আমরা কোনো জলের যত স্পিড বোট আছে বা জাহাজ আছে, যে ইঞ্জিন যতটা ওকে আমি অ্যাক্সিলারেশন করছি সেই পাওয়ারে ইঞ্জিনটা যাচ্ছে কিনা, যদি গাড়িতে কোনো যদি প্রবলেম থাকে তাহলে এই যে থ্রটল আমি দিচ্ছি সেইটা কিন্তু মানে স্পিডটা কম উঠবে কিন্তু থ্রটল বেশি হবে, এর জন্য এই জিনিসটা করা। এবার আসি টাইপ 1, মানে ট্রিপে 61 কিলোমিটার আছে। টোটাল টাইম এখন টোটাল টাইমটা এটা আমি বুঝতে পারছি না। আর এখানে আছে সেলসিয়াস, গাড়ির হিটের সেলসিয়াস রয়েছে 78 ডিগ্রি, আর বাইরের যে টেম্পারেচার রয়েছে সেটা হচ্ছে 23 সেলসিয়াস, 23 ডিগ্রি। আর এখন টাইম হচ্ছে 2:03। এবার আসা যাক যে কি ফিচার্স রয়েছে। মেন যে ফিচার্স রয়েছে এই যে সিলেক্ট বাটন, আর এই মুহূর্তে আছে এখানে স্পোর্টস। এবার এইটা দিয়ে আমি মোড চেঞ্জ করা যায় বলেছিলাম, এই দেখো আমি টিপে ধরে রাখতে হবে। এই দেখো এইখানে চেঞ্জ হয়েছে রোড মোড। এবার রোড মোডটা কি কাজ করে, রোড মোডটা যদি বৃষ্টির সময় যখন, যেহেতু এটা প্রচণ্ড পাওয়ারফুল মেশিন, বৃষ্টির সময় যাতে ও হুইলটা যাতে স্পিন না করে যায় সেই হিসাবে রোড মোড ওর পাওয়ারটাকে ইনক্রিজ করে। হচ্ছে রোড মোড হচ্ছে সবচেয়ে কম পাওয়ার, এটা হচ্ছে 150 বিএইচপি। তারপরে আছে সরি আমি ভুল বললাম, রোড মোডটা হচ্ছে 180 বিএইচপি। আর আরেকটা রেন মুড আছে, সেই রেন মুডটা আছে 150 বিএইচপি। আর তারপরে যেটা স্পোর্টস আছে সেটাতে আছে তোমার পুরো একদম 200 বিএইচপি। তারপরেও এটাকে আরও সিস্টেম করা যায়, নিজের রাইডার হিসেবে অ্যাকর্ডিং টু এটা সাজানো যায়। আবার বলি, এটা হচ্ছে রোড মুড আছে, আবার আমি টিপে ধরলাম, টিপে ধরার পরে এই দেখো রেন মুড, যেটা কিনা আছে 150 বিএইচপি প্রডিউস করে। আর এর মধ্যে ট্রাকশন কন্ট্রোল সব অন থাকে, তুমি যতই অ্যাক্সিলারেশন করো ও কিন্তু পেছনে স্পিন করবে না কখনো। এইবার হচ্ছে আবার টিপে ধরলাম, এইবার দেখো রাইডার 1। এইবার রাইডার 1 ব্যাপারটা কি আছে, এটা তুমি কিরকম রাইডার, এই গাড়িটাকে তুমি কিভাবে ভাগাতে চাও বা কিভাবে স্পিডে তুমি নিয়ে যেতে চাও, সেইটা হচ্ছে তুমি নিজের হিসেবে সেট করতে পারো। এই দেখো আমি সেট করে রেখেছি, পাওয়ার আছে ফুল, মানে একদম 206 বিএইচপি বা 207 বিএইচপি প্রডিউস করবে। আর হচ্ছে ট্রাকশন কন্ট্রোল কেটিআরসি, মানে কাওয়াসাকি ট্রাকশন কন্ট্রোল, এটা অফ আছে। মানে আমি যদি বেশি থ্রটল করি ও পেছনের চাকা কিন্তু স্পিন হয়ে যাবে, মানে একদম ফুল পাওয়ার দেওয়া রয়েছে। এটা হচ্ছে নিজের হিসেবে এটাকে রাইডার 1টাকে এটা চেঞ্জ করা যায়। আমি যদি আবার টিপে ধরি, এই দেখো রাইডার 2, এর মধ্যে আমি কি দিয়ে রেখেছি, আমি দিয়ে রেখেছি পাওয়ার মিডিয়াম বলতে তোমার হচ্ছে 180 বিএইচপি, আর এটাও ট্রাকশন কন্ট্রোল অফ। আচ্ছা, তারপরে আছে রাইডার 3 আছে পাওয়ার একদম লো, আর হচ্ছে ট্রাকশন কন্ট্রোল 1। আর এটা হচ্ছে রাইডার 4, পাওয়ার একদম লো, ট্রাকশন কন্ট্রোল লো। এটা আমি করেছি যখন আমি উইলি এতে যখন স্টার্ট করছিলাম, যে এই মেশিনটা কেমন রয়েছে, কতটা অ্যাগ্রেসিভ রয়েছে, কতটা সামনের চাকাটা ওঠে, সেইটার হিসেবে আমি এটাকে সাজিয়েছি। এবার এটাকে তোমরা কি করে সিলেক্ট করবে, মানে এই যে এইগুলোকে তোমরা পাওয়ার লো ফো কি করবে এটা আমি বলছি। এই দেখো এই যে রাইডার 4-এ দেখো আমি পাওয়ার লো করেছি, ট্রাকশন কন্ট্রোল অফ করেছি। এবার এখানে দিয়ে এই যে সিলেক্ট বটম, এই যে এইটা দিয়ে দেখো উপর দিয়ে আসছে। এবার এখানে আবার হচ্ছে সিলেক্ট করতে হবে, ধরো রাইডার 1টাকে আমি নিজের হিসাবে সিলেক্ট করব, এখানে সিলেক্ট বটন টিপলাম, তারপরে দেখো পাওয়ারফুল লো এই হিসাবে করা হবে। আবার ব্যাকের জন্য আবার এই বটনটা, এই যে ব্যাক চলে আসলো। এবার দেখাবো যে এখানে কি সিস্টেম রয়েছে। এবার দেখো এটাকে প্রেস করে টিপে ধরে রাখতে হবে। এই দেখো এবার মেন সিস্টেম হচ্ছে এইখানে ভেহিকল সিটে সেটিং। তো এইখানের মধ্যে কি আছে, এখানের মধ্যে আছে প্রথমে এইটাতেই যাই, এর মধ্যে আছে শিফট লাইট, মানে এটা যদি 12,000 আরপিএম এর উপরে যাতে এইটা শিফট করে, সেটাকে তোমাদের হিসাবে এটা আমি করে রেখেছি 12,000। এটা 11,000 করতে পারো, 10,000 করতে পারো, তোমাদের নিজের হিসাবে এটাকে তুমি শিফট লাইটটাকে এইটা জ্বলবে, এইটাকে জ্বলা তোমরা বন্ধ করতে পারো, ইয়েও করতে পারো। আচ্ছা, আর হচ্ছে এই যে এটা কেবিসি, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং লাইট, এই যে ইঞ্জিন ব্রেকিং আছে এইটা কেইবিসি। ইঞ্জিন ব্রেকিং আমি খুব লাইটে দিয়ে রেখেছি। ইঞ্জিন ব্রেকিং বলতে কি আছে অনেকেই জানে না, সেটা হচ্ছে আমরা যখন খুব ফাস্ট চালাই তখন ব্রেক ছাড়াও একটা ইঞ্জিন ব্রেকিং হয় গিয়ার ডাউনে, সেটা অবশ্যই সুপার বাইকের ক্ষেত্রে এটা থাকে, আর কোনো বাইকে থাকে না।
তো সেটা এই ইঞ্জিন ব্রেকই একটা আছে অফ, একটা আছে লাইট। তো এইটা আমি লাইটে করে রেখেছি। আর হচ্ছে কুইক শিফটার, KQS কুইক শিফটার। এটা হচ্ছে কুইক শিফটারে কিসের কাজ করে, যখন কোনো ক্লাচ আমরা যখন কোনো সুপার বাইক যখন আমরা গিয়ারটাকে চেঞ্জ করি, কারণ এগুলো হচ্ছে ট্র্যাক মেশিন, সেই হিসেবে কিন্তু ক্লাচ কোনো ধরতে হয় না। তাতে এই যখন ট্র্যাকে যখন বাইক রেস হয় সেই হিসেবে একটা মাইক্রো সেকেন্ডের মধ্যে একটা রাইডারের পাশ দিয়ে বেরিয়ে যায়। তো ওর জন্য এটাকে হচ্ছে ক্লাচ ছাড়া এটাকে গিয়ারটা দেওয়াকে বলে কুইক শিফটার। আর এটা যখন ডাউন হচ্ছে এটাকে বলে আপ শিফটার, মানে অটো ফ্লিপার। ঠিক আছে, এইটা হচ্ছে কুইক শিফটার, হচ্ছে গিয়ারটাকে তুলবে, আর গিয়ারটা যখন ডাউন দেবে সেটা হচ্ছে অটো ফ্লিপার। তো এটা হচ্ছে অন করা রয়েছে। আর সুপার বাইকে যদি কুইক শিফটার না থাকে তাহলে সুপার বাইক মজাই নেই। আর হায়াবুসাতে কিন্তু কুইক শিফটার ছিল না। আচ্ছা, এটা হচ্ছে এইখানে গেল KLCM। এইটা কিন্তু আমি এখনো তৈরি বুঝতে পারিনি এই ফিচার্সটা, যে এখানে কি কি আছে। তারপর ইমোবিলাইজার ল্যাম্প, এটাও আমি জানি না। রাইডার মুডটা তো দেখলাম যে 4খানা মুড রয়েছে, সেইটা আমি দেখালাম। তা এইগুলো নিয়ে আমাকে একটু পড়াশোনা করতে হবে। যদি কোনো ভিডিও তোমরা জেনে থাকো এই KLCM জিনিসটা কি আছে তাহলে অবশ্যই কমেন্ট করো। এবার এখানের মধ্যে এইটুকুনি আছে। এবার আবার ব্যাকে যাই, এই সুইচ টিপে ব্যাক। এবার ভেহিকল সেটিং, এবার ডিসপ্লে। এবার ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে সিলেক্ট করলাম। দুটো মুড আছে, এই ব্রাইটনেস আছে, একটা ব্রাইট কম আর এটা লো, মিডিয়াম, হাই। তো এটা আমার মনে হয় না যে ব্রাইটনেস যদি করি এটা একদম একটু লাউডটা একটুখানি ডাউন হয়ে যাবে। আর যত বাইক আছে সব ব্রাইটনেস ফুলই করে রাখে। এবার তারপরে আমরা যাই ডেট অ্যান্ড ক্লক। এটা নর্মাল ব্যাপার, টাইমটা আমি নিজেও পাচ্ছি না, এটাও বলো। আচ্ছা, সার্ভিস। এবার সার্ভিসে যদি যাই, সার্ভিসের মধ্যে আমি টিপলাম। সার্ভিসের মধ্যে অয়েল চেঞ্জ অন, মানে অয়েল চেঞ্জ করা আছে। আচ্ছা, আর হচ্ছে আমার আপাতত সার্ভিসিং হবে এরপরে 11,557 কিলোমিটারে, এটা এই হিসেবে এটা দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্লুটুথ। এই ব্লুটুথটা হচ্ছে ব্যাপারটা কি আছে, এই ব্লুটুথটা হচ্ছে তোমার মোবাইলের সঙ্গে একটা অ্যাপ রয়েছে কাওয়াসাকি, সেই অ্যাপটা তোমরা যদি ইনস্টল করে রাখো তাহলে তুমি কত কিলোমিটার কত তাড়াতাড়ি ক্রস করেছো আর কতটা লিন করেছো, মানে বাইকটা তোমরা যদি কাটাও এইরকম করে সেইটা লিনটাও দেখাবে। মানে এত ফিচার্স। আচ্ছা, এরপরে আছে ইউনিটের মধ্যে আছে যদি এই যে স্পিড, এটা কিলোমিটার পার আওয়ার, যেটা যদি বিদেশে যদি থাকে তাহলে হচ্ছে মাইল পাওয়ার আওয়ার থাকে। তা এটা চেঞ্জ করা যাবে। আর হচ্ছে এটা মাইলেজ, কিলোমিটারে কত মাইলেজ দিচ্ছে এটা একটা দেখা যাবে। আর টেম্পারেচার এটা একটা আছে তোমার হচ্ছে সেন্টিগ্রেড, আরেকটা যত সম্ভব 1 মিনিট, সেন্টিগ্রেডে আমাদের ইন্ডিয়াতে চলে। আচ্ছা, একটা হচ্ছে ফারেনহাইট, একটা সেন্টিগ্রেড। আচ্ছা, এইগুলো গেল ব্যাক। আচ্ছা, ইউনিটের পরে আর নেই। এবার ওই যে রাইডার বটনটা দেখাই আর লিনের ব্যাপারটা দেখাই। এবার এর মধ্যে না দুটো কাজ আছে, তোমরা যদি এইটা নিচের দিকে টিপে ধরে রাখো তাহলে এটা মোড চেঞ্জ করবে। যে আবার যেরকম আবার একটুখানি দেখাই, এই যে আমি ওপরে এটা টিপে ধরে আছি, এই দেখো রাইডার 3, রাইডার 4, এটা টিপে ধরে রাখি। এইবার যদি আমি নর্মালে করি, নর্মাল টিপে ছেড়ে দিই, এই দেখো এখানে ব্যাটারি ভোল্টেজ, ঠিক আছে, এখানে ব্যাটারি ভোল্টেজ আছে। আর এখানে এটা তো বললাম, এটা হচ্ছে এই মুহূর্তে বাইরের টেম্পারেচার। আর এটা যখন গাড়ি চালাবো কত মাইলেজ দিচ্ছে, এখানে ম্যাক্স টু ম্যাক্স শো করে 11, 12, 13 ম্যাক্স টু ম্যাক্স চালানোর উপরে হিসেবে। আচ্ছা, আবার টিপলাম, এখানে হচ্ছে অ্যাভারেজ, এটা অ্যাভারেজ রয়েছে এখন 13.6 কিলোমিটার পার লিটার। আচ্ছা, আর এখানে যেহেতু ট্যাঙ্কি ফুল আছে এই জন্য 99.99 লিটার এরকম একটা কিছু দেখায়। আচ্ছা, অ্যাভারেজ স্পিড 31, যেহেতু টাউন থেকে বেরিয়ে আসলাম। এবার এটা আমি নিচেরটা টিপছি। এবার আমি যদি ওপরেরটা টিপি, ট্রিপ বি 1862 কিলোমিটার রয়েছে। এই দেখো লিন, এইটা হচ্ছে কতটুকুনি কি লিন করছো তাহলে এইটা বোঝা যায়। এবার দেখো গাড়িটা যেহেতু এই দিয়ে কাত আছে, এবার দেখো গ্রিন কালারটা তোমরা খেয়াল করো, এই হচ্ছে গাড়িটা আমি সোজা করেছি। হ্যাঁ, এবার আমি গাড়িটাকে কাত করছি, দেখো এই দেখো গাড়িটাকে কাত করেছি, এই দেখো লিনটা বেড়ে গেছে। সেম টু সেম ওই দিকেও এটা কতটুকুনি গাড়িটাকে লিন করছো, এটা ইউজ হয় ট্র্যাক পারপাস, যে কতটুকুনি ইউজ করছো তুমি লিনটাকে, কতটা তোমার নিটাকে কতটা রাস্তার সঙ্গে ঠেকিয়েছো সেই হিসেবে। আচ্ছা, আর এটাও হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স আমি ঠেকিয়েছি 34 ডিগ্রি এছে লেফট সাইড, আর 31 ডিগ্রি ঠেকিয়েছি আমি রাইট সাইড। এটা একদিনকে রাত্রে আমি বার করেছিলাম 34 ডিগ্রি। আমি নিজেও জানি আমাদের কৃষ্ণনগরের একটা টার্নিং রয়েছে, সেই টার্নিংয়ের মধ্যে আমি এটা শুয়েছিলাম, তো এটা ম্যাক্স টু হয়ে রয়েছে। আচ্ছা, এটা ওডোমিটার রয়েছে 1862 কিলোমিটার। আচ্ছা, ট্রিপ 1 ব্যাস এই আছে। আর এখানে তো বললাম এটা অ্যাক্সিলারেশন। তো এই হচ্ছে টোটাল ZX টেনারের মিটারের ফিচার্স। আরও কিছু ফিচার্স আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আগের দিনকে মডিফিকেশন হয়েছে ব্যাকলাইট, সাইলেন্সার আর হচ্ছে লিভার গার্ড। দাদা কোত্থেকে আসা হয়েছে? আমার বাড়ি কৃষ্ণনগরের চাপড়াতে। দাদা যাচ্ছিল ওই লেন ধরে ওই করিমপুরের দিকে,
গাড়ি দেখে এখানে এসছে দাদার, এটা ঘুরে আচ্ছা আসা হয়েছে। আচ্ছা দাদার এটা কি গাড়ি? ড্রিম গাড়ি। এটা সত্যি কথা বলতে এই যে ZX টেনার যেটা দেখছো, আমরা তো কলেজ স্টুডেন্ট, এবার আমাদের একটা সব ছেলেরই স্বপ্ন থাকে যে এই ZX টেনার বা স্পোর্টস বাইকের। একদম একদম, যদি উপরওয়ালা করাই কোনো একদিন নেবো। একদম সামনে থেকে যে ZX টেনার এত কাছে, মানে বাড়ির কাছে আজ পর্যন্ত আমি প্রথম দেখলাম ZX টেনার, তো দেখতে পেলাম এটা অনেক। এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এরপরে আরো ফাটাফাটি ভিডিও আসতে চলেছে।